ফেসবুকের ওই রিল চুরি করলো আমার দিল, তোরে সারা ভাল লাগে না, একটুখানি শোন, মানছে না এমন, তুই যে আমার লক্ষ্মী সোনা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম ইনস্টাগ্রাম ট্রেন্ডিং রিলস ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ভিএন। সো গাইস, এই ভিএন অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস, এখানে দেখুন ভিএন অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি, করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা এখান থেকে এখানে তিনটে অপশান আছে। তো আপনারা এখান থেকে ফটো সেকশানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ফটো সেকশানে ক্লিক করছি। তো গাইস, ফটো সেকশানে ক্লিক করার পরে আপনার গ্যালারি থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ফটোটা নিয়ে এরকম রিলস ভিডিও তৈরি করবেন, সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটা ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তো গাইস, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি ফটোটা ভিএন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলো। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে ফটোর একদম শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিএনের লোগো দেখা যাচ্ছে। তো ফার্স্ট স্টেপে আমি ভিএনের লোগোটাকে ডিলিট করে দেবো। তার জন্য এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলিট। তো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করছি। এবার এই ফটোর উপরে ক্লিক করছি, করার পর এই ফটোটাকে ঠিক এরকমভাবে ধরে আপনারা যে ভিডিওটা যত সেকেন্ডে তৈরি করতে চান, আপনারা ভিডিওটা তত সেকেন্ড পর্যন্ত এখানে বাড়িয়ে নেবেন। তো আমি এখানে 18 সেকেন্ড মতন নেব। তো গাইস, আমি এখানে 18 সেকেন্ড মতন নিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু একদম প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন ফিল্টার, তো আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। তো আপনারা জাস্ট এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাকে পুরো একদম মাইনাস করে দেবেন। তো আমি এখান থেকে -100 করছি, করার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা আবার এখান থেকে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ফটো অপশান এখানে দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করছি। ফটো অপশানে ক্লিক করার পরে আবার এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে এই ভিডিও সেকশানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ভিডিও সেকশানে ক্লিক করছি, করার পরে আমি আমার গ্যালারি থেকে একটা টেমপ্লেট গ্রিন স্ক্রিন টেমপ্লেট ভিডিও নিয়ে নিচ্ছি। তো গাইস, এই ভিডিওতে আমি যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করব, এর সমস্ত কিছু আপনারা কোথায় পাবেন সেটা ভিডিও লাস্ট আমি আপনাদেরকে বলবো। তো আমি এখান থেকে এখন একটা টেমপ্লেট ভিডিওতে ক্লিক করছি। টেমপ্লেট ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট গ্রিন স্ক্রিন টেমপ্লেট ভিডিওটা ভিএনের মধ্যে চলে আসলো। এবার এই টেমপ্লেট ভিডিওটাকে ঠিক এরকমভাবে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন। তো জাস্ট আপনারা এখান থেকে এই যে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা গোল সার্কেল অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এটার উপর যাও এরকমভাবে হাত দিয়ে যে কালারের উপর রাখবেন, আপনারা কিন্তু সেই কালারটা রিমুভ হয়ে যাবে। তো ফাইনালি আমি এখান থেকে ব্লু কালারটা বাদ দিয়ে দেবো, রিমুভ করব। তো আমি এখানে ব্লু কালারের উপর রাখছি। রাখার পর এখানে নিচে যে দুটো অপশান আছে দেখতে পাচ্ছেন, আমি প্রথম অপশানটা এটাকে 100 করছি এবং দ্বিতীয় অপশানটাকেও 100 করছি। করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনার এখান থেকে আমি এখান থেকে ফটোর কিছু এক্সট্রা অংশ আছে সেটাকে আমি ডিলিট করে দেবো। তার জন্য আমি এখান থেকে ফটোর উপর ক্লিক করছি। আপনারা এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট। তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি।
বাকি যে এক্সট্রা পার্টটা আমি আবার এখান থেকে ডিলিট করছি। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে ভিডিওটা এবার এখান থেকে আমি এক্সপোর্ট করে নেবো। তার জন্য আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে ডাউনলোড আমি ক্লিক করছি, করার পর এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করছি। তো গাইস আমাদের ভিডিও কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই ডান অপশানে ক্লিক করছি। ডান অপশানে ক্লিক করার পর আবার এখান থেকে আমি প্লাস আইকনে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আবার আমি এখান থেকে ফটো সেকশানে ক্লিক করছি। ফটো সেকশানে ক্লিক করার পরে তো গাইস আমরা প্রথমে যে ফটোটা এখান থেকে নিয়েছিলাম সেই ফটোতে আমি আরেকবার ক্লিক করছি। করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটা বিএনের মধ্যে চলে আসলো। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে একটা অপশান আছে ফিল্টার, তো আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন HSL, তো আপনারা জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করবো, যেহেতু কালারটা খুব একটা ভালো লাগছে না। তার জন্য আমি এখান থেকে সবুজ কালারে ক্লিক করছি। করার পর এখান থেকে শত নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটাকে আমি -100 করছি এবং উপরেরটাকে আমি 100% করছি এবং দ্বিতীয়টাকে আমি এটাকে -100 করছি। করার পর আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এবার এই ফটোটাকে আবার আমি ফটোর উপর ক্লিক করছি। করার পরে এটাকে আমি একটু বাড়িয়ে 16 সেকেন্ড করে নিচ্ছি, আমাদের যত সেকেন্ড ছিল। তো ফাইনালি আমি এখান থেকে 16 সেকেন্ড মতন করছি। করার পরে এখান থেকে একদম শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন আবার ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করছি। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ফটোটাকে আমি একটু হালকা একটু জুম করে নেবো, ঠিক এরকমভাবে আঙুলের সাহায্যে জুম করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে যে একটা ফটো অপশান দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ফটো অপশানে ক্লিক করছি। করার পর আবার এখান থেকে এই ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে আমি ভিডিও সেকশানে ক্লিক করছি। ভিডিও সেকশানে ক্লিক করার পরে আমরা এখন যে ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওতে ক্লিক করছি। এখন ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা পিএনের মধ্যে চলে আসলো। এবার এই ভিডিওটাকে ঠিক এরকমভাবে ধরে আবার এটাকে ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পরে আবার ঠিক এরকম পজিশনে আনবো। আনার পরে আবার এখান নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আর একটু স্ক্রল করার পরে এখান থেকে আবার আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে সার্কেলটাকে এখানে গ্রিন স্ক্রিনের উপর রাখছি। রাখার পর এটাকে আমি 100 করছি এবং এটাকে 100 করছি। করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এই ভিডিওতে যদি কোনো অডিও সাউন্ড অ্যাড করতে চান তাহলে আপনারা এখান থেকে একটা অডিও অপশান দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে অডিও অপশানে ক্লিক করছি। করার পর এখান থেকে এই মিউজিক অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আবার এখান থেকে শত উপরে এই কর্নারে একটা অপশান দেখতে পাচ্ছেন মাই মিউজিক। তো আমি এখান থেকে মাই মিউজিকে ক্লিক করছি। করার পর এখান থেকে আপনারা এখানে মধ্যখানে একটা অপশান দেখতে পাচ্ছেন মাঝখানে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও। তো আমি এখান থেকে এক্সট্রাক্ট ফ্রম ভিডিওতে ক্লিক করছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করছি, গ্যালারির মধ্যে চলে আসছে। তো আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও সাউন্ডের উপর ক্লিক করছি। করার পর এখানে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সাউন্ড এখানে অডিও হিসাবে সেট হয়ে গেছে। এবার ফাইনাল আমার একটা কাজ বাকি আছে। তো এই ভিডিওতে আমি একটা টেমপ্লেট ব্যবহার করব। তার জন্য আবার এখান থেকে আমি এই ফটো অপশানে ক্লিক করছি। করার পর এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করছি। করার পরে আমি আমার গ্যালারি থেকে একটা টেমপ্লেট ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট ভিডিওটা মেনের মধ্যে চলে আসলো। এবার এটাকে আমি ঠিক এরকমভাবে ফুল স্ক্রিন করে নেব সেম প্রসেসে। করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনি স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন ব্ল্যান্ডিং। তো আমি এখান থেকে ব্ল্যান্ডিংয়ে ক্লিক করছি।
ব্লেন্ডিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। আপনারা জাস্ট এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট ভিডিওটা ব্ল্যাক স্ক্রিনটা আউট হয়ে গেছে। তো এবার আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাবো। তার আগে একটা কথা, এই ভিডিওতে আমি যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করেছি আমি ফার্স্ট আপনাদেরকে বলেছিলাম কোথায় পাবেন আপনারা। তো আমি এখান থেকে হোমে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। হোমে ক্লিক করে বেরিয়ে চলে আসার পরে আপনারা আমার ফোনে একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিন্টারেস্ট। এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ওই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন। করার পরে আপনারা একটা সার্চ অপশান পাবেন, সেখানে গিয়ে লিখবেন গ্রিন স্ক্রিন টেমপ্লেট ভিডিও। লেখার পরে এরকম ধরনের প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি চলে আসছি ভিএনের মধ্যে। তো গাইস চলে আসলাম ভিএন অ্যাপ্লিকেশনের মধ্যে। এবার আমি ফাইনালি আপনাদেরকে প্লে করে দেখাবো। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা জাস্ট এই কর্নারে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে যাবেন।